নববর্ষ। এই ব্লগটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি এই বছরটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক আর সুস্থভাবে কাটুক। আর নিশ্চয়ই তোমরা আজকে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে খুব এনজয় করছো। তো আজকে হচ্ছে আমার এখানে সানডে 14 এপ্রিল। তো কালকে হচ্ছে মানডে, আর তোমরা বুঝতেই পারছো যে এখানে নববর্ষের কোনো ছুটি থাকে না। যেহেতু ছুটি থাকে না সেই জন্য আজকে আমরা নববর্ষ সেলিব্রেট করছি। কালকে যেহেতু সৌরভের অফিস সেই জন্য পসিবল নয়, তাই জন্য একসাথে এটা সেলিব্রেট করব বলে আজকে আমি এই নববর্ষের যে একটা আনন্দ সেলিব্রেশন খাওয়া দাওয়া সেইটা শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। তো চলো আজকের ব্লগটা এখন থেকে একদম সকাল থেকে আমি স্টার্ট করেছি। আর নববর্ষ মানে হচ্ছে বাঙালিদের কাছে একটা অন্যরকম ইমোশন। আমরা নিউ ইয়ারও সেলিব্রেট করি, কিন্তু এই মানে বাংলার নববর্ষটা কিন্তু আমাদের কাছে একদম স্পেশাল একটা অকেশন। তো আমার বাড়িতেও কিছু কিছু স্পেশাল জিনিস হবে যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ব্লগটা নববর্ষের একদম সকালবেলা মানে পোস্ট হবে, তো আশা করব যে এই ব্লগটা তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করছি আর আজকের এই ব্লগটাও স্টার্ট করছি। এতক্ষণ ধরে আমি ঘর গোছালাম একটুখানি, যেটা আমি যে কোনো অকেশনে করেই থাকি। একটু ফুল দিয়ে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি যাতে মনটা ভালো লাগে। আর পয়লা বৈশাখে যেটা মেনলি হয়ে থাকে সেটা হচ্ছে বেডশিট চেঞ্জ করা, পর্দা চেঞ্জ করা। তো আমিও আমার বাড়িতে বেডশিট চেঞ্জ করলাম, নতুন বেডশিট পেতেছি আর ডুবে কভার চেঞ্জ করেছি। এগুলো আগেই কিনে এনেছিলাম পয়লা বৈশাখের জন্য, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে। এবারে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে বাঙালির যে কোনো উৎসব বা অকেশন খাওয়া দাওয়া ভুরিভোজ ছাড়া অসম্পূর্ণ। তো এবারে আমি যাব কিচেনে আর আজকে পয়লা বৈশাখ স্পেশাল রান্না বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। লাস্ট ফ্রাইডে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, তো মানে আমি একটা দারুণ গিফট পেয়েছি। তো সেই গিফটটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, বিকজ সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই অর্কিডটা আমাকে গিফট করেছে, এটা অরিজিনাল।
তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরা জানোই যে আমার মানে বাড়িতে গাছ আছেও, আর আমার ভীষণ ভালো লাগে ইনডোর প্ল্যান্ট। তবে আমি জানি না এই অর্কিডটা ইনডোরে মানে হবে কি না। তোমাদের যদি কোনো রকম আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে প্লিজ শেয়ার করো যে এটা কীরমভাবে মানে ভালো রাখা যায় অর্কিড। তো তাহলে আমার খুব ভালো লাগবে। তো এইটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার খুব খারাপ লাগছিল যে আমি যখনই কোনো গাছ কিনে এনেছি এখন অবধি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটা একটা সুন্দর গিফট আমি আমার একজন মানে সৌরভের এক বন্ধুর থেকে পেয়েছি। তো খুব ভালো লাগলো বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আজকে। তো যাই হোক, চলো এবারে কিচেনে যাওয়া যাক। কিচেনে গিয়ে আজকে কি মেনু হবে সেটা বলছি, আর কিভাবে আমি সব কিছু করবো সেগুলো দেখাবো। আমি কিছুক্ষণ আগে কিচেনে চলে এসেছি আর বেশ খানিকটা জোগাড়ও করে নিয়েছি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমি ডাল বানাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই যে আজকে পয়লা বৈশাখে আমি কি বানাচ্ছি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ একদম বাঙালি খাবার দাবার বানাচ্ছি আমি বাড়িতে। তো আজকের মেনুতে আছে শুক্তো, তার সাথে বানাচ্ছি মুগের ডাল, ভাজা বানাচ্ছি মানে আলু ভাজা আর বেগুন ভাজা, আর তার সাথে বানাচ্ছি একটা দারুণ চিকেনের রেসিপি। চিকেনটা বানাচ্ছি হচ্ছে গন্ধরাজ চিকেন। পয়লা বৈশাখ যেহেতু গরমকালেই হয় তাই জন্য গন্ধরাজের ওই স্মেলটা দারুণ মানে লাগে, তাই জন্য ডিসাইড করেছি যে আজকে গন্ধরাজ মানে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। একবার অবশ্যই এটা বানিয়ে দেখবে। তো কালকে ফরচুনেটলি আমি শুক্তোর যত রকমের সবজি হয় সমস্তটাই পেয়েছি ইন্ডিয়ান মার্কেটে। তো এখানে দেখো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। উচ্ছে তো পেয়েছি, তার সাথে রাঙালু পেয়েছি, পেঁপেও পেয়েছি, ডাঁটাও পেয়েছি, আর আমি কাঁচকলাও দেব। তো এগুলো সমস্তই যেহেতু কালকে পেয়ে গেলাম তাই জন্য আর মানে এই মেনুটা আর কি ডিসাইড করলাম। ভাবতে পারিনি যে শুক্তোটা বানাতে পারবো বলে, কারণ শুক্তো এমন একটা জিনিস যে স্পেসিফিক কিছু সবজি না মানে পেলে সেটা বানালে ভালো লাগে না খেতে। তো যাই হোক, চলো রান্নাটা এবার শুরু করা যাক। আর তোমাদেরকে যেটা মেনলি দেখাবো সেটা হচ্ছে গন্ধরাজ চিকেনের রেসিপিটা। সেটা যখন বানাবো তখন ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবো। প্রিপারেশন হয়ে গেছে, এবার জাস্ট সাতলানো বাকি শুক্তোটা। তার আগে এবারে আমি চিকেনটা বানাতে স্টার্ট করে দেবো। তো চিকেনটা আমি একদম ফার্স্টেই ম্যারিনেট করে রেখেছি, আর চিকেনটা কিরমভাবে ম্যারিনেট করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর তাতে 3 চামচ টক দই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর লাস্টলি যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস। এই কটা জিনিস দিয়ে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো তোমরা দেখতে পেলে যে কিরমভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এই চিকেনটা বানাতে আর কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি।
গন্ধরাজ চিকেনে ফোড়নের জন্য আমি ইউজ করব গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ, আর লাগবে পেঁয়াজ বাটা। আমি এখানে 4টে পেঁয়াজ মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর লাগছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেটাও কিনা আমি মিক্সিতে বেটে রেখেছি। আর যেহেতু এটা গন্ধরাজ চিকেন তাই লাগছে গন্ধরাজ লেবু, আর লাগছে লেবুর জেস্ট। এই জেস্টটা আমি লেবুর খোসার একদম আপার মোস্ট পার্টটা গ্রেট করে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো প্রথমে শুক্তোটাকে সাঁতলে নিলাম, বিকজ শুক্তো সবসময় একটু ঠান্ডা খেতে ভালো লাগে। তো এরপরে আমি এখানে একটা মশলা দিচ্ছি। এই মশলাটা কিন্তু ভীষণ স্পেশাল, এটা আমি কলকাতা থেকে এনেছি। এই মশলাটা মামুনি মানে আমার শাশুড়ি মা দারুণ বানায়, তো আমি মামুনি থেকেই শুক্তো বানানোর জন্য মশলাটা নিয়ে এসেছি। তো এই মশলাটার রেসিপি আমি যখন কলকাতায় যাব তখন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আমি মশলাটা ছড়িয়ে দিলাম আর শুক্তো একদম রেডি। তাহলে এবার চিকেনটা বানিয়ে ফেলা যাক। তো আমি এখানে প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর তাতে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা দেবার পর এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। গ্যাসটাকে আস্তে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই চিকেনটা বানানো কিন্তু খুব সিম্পল। তো চিকেনটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো জিরে গুঁড়োটা। আর কোনো রকম মশলাই কিন্তু আমি এখানে ইউজ করছি না। জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম, আর তার মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যায়। আমি চিকেন বানানোর সময় কখনোই খুব একটা বেশি জল ইউজ করি না, কারণ চিকেন থেকে অনেক বেশি জল রিলিজ করে। তো একটু মানে 7 থেকে 8 মিনিট মতো আমি এটাকে একটু কষিয়ে নেব। তারপরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাপা দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 12 মিনিট পর আমি লিডটাকে আবার ওপেন করে দেখছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর চিকেনটাও আমি দেখলাম যে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে লেমন জেস্ট, যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ইউজ করব। তোমরা যদি চাও তাহলে লেমন জেস্টের বদলে গন্ধরাজ লেবুর পাতাও ইউজ করতে পারো। আমার এখানে পাতা পাওয়া যায় না, সেই কারণে আমি জেস্টটা ইউজ করি ফ্লেভারের জন্য। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি দিয়ে দেবো একটুখানি গন্ধরাজ লেবুর রস যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, আর আমি লিডটা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চিকেনের মধ্যে ইনফিউজ হয়ে যায়। তাহলে দেখতেই পেলে কত সিম্পলি এই গন্ধরাজ চিকেনটা রেডি হয়ে গেল। এই গরমে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার কিন্তু গন্ধরাজ লেবুর এই অ্যারোমাটার জন্য এই প্রিপারেশনটা বেশি ভালো লাগে। নববর্ষ স্পেশাল এই বেঙ্গলি থালি একদম রেডি। তোমাদের এই অ্যারেঞ্জমেন্টটা আর এই মেনুগুলো কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা বলছি।
গেছি আর যাচ্ছি মুভি দেখতে। অনেক দিন পর আমরা মুভি দেখতে যাচ্ছি। তো লাঞ্চ করতে করতে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, বিকজ একটু লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে লাঞ্চ করে এখন রেডিও হয়ে গেছি। তো আজকে আমরা যে মুভিটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল। তো এটা আমার পছন্দের মুভি নয়, সৌরভই টিকিট কেটেছে আর সৌরভের জন্যই আমিও যাচ্ছি। বাট অনেক দিন পর মুভি দেখতে যাচ্ছি, তাই জন্য বেশ ভালো লাগছে। আর আমাদের শো টাইম হচ্ছে 5:20 আর এখন টাইম হয়ে গেছে 5টা। তো যাই হোক, একটু তাড়াতাড়িতে আছি আমরা। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করব। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানাতে ভুলো না। আর স্পেশালি লাঞ্চ কীরকম লাগলো আর গন্ধরাজ চিকেন তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিরমভাবে আজকে পয়লা বৈশাখ সেলিব্রেট করলে সেটাও জানাতে ভুলো না। আমাদের এখানে পয়লা বৈশাখে মানে একটু খাওয়া দাওয়া করে ঘরদোর গুছিয়ে আর সামান্য একটু মুভি দেখতে গিয়ে এরমভাবেই আমরা কাটালাম। এখানে কিছুই বোঝা যাচ্ছে না পয়লা বৈশাখের, বাট আমরা একটু বেশ ফিল করলাম আর কি পয়লা বৈশাখ। তো যাই হোক, তোমরা কীরকম করে কাটাচ্ছ আমাকে অবশ্যই জানিও। আর এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আবারও শেষে তোমাদের বলতে চাই শুভ নববর্ষ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষ, নতুন বছর খুব খুব ভালো কাটুক আপনাদের সকলের। তাহলে চলো, ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।